This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোট মিটে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, কিন্তু ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই ভোট পরবর্তী হিংসার ছবি এই মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের দেখাবো একাধিক উইন্ডোর মাধ্যমে। ভোট শেষেও সন্ত্রাস চলছে গোটা রাজ্য জুড়ে, আক্রান্ত অন্তঃসত্ত্বা। দিনহাটার খবর আজকে সকালবেলা, এগরার ছবি দেখাচ্ছি আপনাদের, কামডাঙ্গা, বসিরহাট, দিকে দিকে অশান্তির ছবি। কোথাও আক্রান্ত হচ্ছেন অন্তঃসত্ত্বা, কোথাও ধর্ষণের চেষ্টা হচ্ছে, কোথাও প্রকাশ্যে গুলি চলছে। অর্থাৎ কোনোভাবেই হিংসা থামানো যাচ্ছে না। শুভজিৎ, একেবারেই তাই, কোনোভাবেই হিংসা থামানো যাচ্ছে না। ভোট পরবর্তী হিংসা, সন্ত্রাস চলছে এবং এক্ষেত্রে রাজনৈতিক আকচাকচি, কাদা ছোড়াছড়ি চলছে। আবারও বলছি, শুধুমাত্র এই খবর কতটা কোথায় হিংসা হচ্ছে সেই ছবি দেখানোর জন্য আমরা এই খবর করছি না। আমরা সেই প্রশ্নগুলো তুলছি যাকে আমরা বলি বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত প্রশ্ন। আরও একবার এই মুহূর্তে প্রেস কর্নারে আপনাদের সেই প্রশ্নের প্রতিনিধিত্ব করছি আমরা। আরও একবার সেই প্রশ্নের উত্তর চাই যে ভোট মিটে গেলেও হিংসা হানাহানির বিরাম নেই কেন? দায় কার? তারা কোথায়? পাশাপাশি লাগাতার নালিশ জানানো হচ্ছে, তাও শীত ঘুমে কি প্রশাসনিক কোনো রকম তৎপরতা, উদ্বেগ, কোনো রকম উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কি কারণ? নিচুতলার কর্মীদের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে। এই নিচুতলা কর্মীদের কাছে কেন উঁচুতলা থেকে বার্তা পৌঁছচ্ছে না? তাদের কাছে সেই নির্দেশ কেন যাচ্ছে না যে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে? নাকি তাদের মাথার ওপর সেই হাতটা রয়েছে বলে, সেই উঁচু মহলের উঁচুতলার হাত রয়েছে বলে তারা কোনো রকম তোয়াক্কা করছেন না? হুমকি, গুলি, ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ আসছে, তারপরেও কোনো ব্যবস্থা নেই কেন? তাহলে আবারও সে প্রশ্ন তুলি, নিচুতলার শাসক দলের রাশ কি তাহলে আলগা? শাসক দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ তাদের উপর কি তাহলে নেই? বিরোধীরা আক্রান্ত হচ্ছে, এফআইআর এর পরেও পুলিশ কেন কোনো রকম সহযোগিতা করছে না? তাহলে কি পুলিশের ভূমিকা নিয়েও এক্ষেত্রে সেই প্রশ্ন উঠছে? আমরা উত্তর চাই। শুরু করি বসিরহাট দিয়ে। বসিরহাটের তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, পিফা গ্রাম, সেই গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিককে ঘিরে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়। এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে পালায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, তারপর আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয়। আলতাফ এখন কেমন আছেন এবং এই ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? সুপ্রিয়, আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়। মঞ্জিরা, তোমাকে প্রথমেই বলবো যেটা, যে গুলিবিদ্ধ আলতাফ মালিক, তাকে যখন আরজিকর হাসপাতালে গতকাল রাতেই নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আর এই মুহূর্তে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বসিরহাট মহকুমার তেঁতুলতলা বাজার বা বাঁশতলা বাজার, যেটা নামে পরিচিত, পিফা গ্রাম পঞ্চায়েত। আর এই যে দেখতে পাচ্ছ শাটার বন্ধ যে দোকান, এখানেই কিন্তু গতকাল রাত সাড়ে 7:30 থেকে পৌনে 8টা এই সময়ের মধ্যে আলতাফ মালিক, স্থানীয় যুব তৃণমূল নেতা হিসেবেই পরিচিত, তিনি কিছু প্রয়োজনে নিজের কিছু কাগজপত্র জেরক্স করানোর জন্য এই দোকানে এসেছিলেন। এবং যেটা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন, সেই সময় আচমকাই বাইক নিয়ে দুই দুষ্কৃতী এই এলাকায় এসে পৌঁছয় এবং তারপর তারা বাইক থেকে নেমে দোকানের ভেতরে দাঁড়িয়ে থাকা আলতাফ মালিককে লক্ষ্য করে নিজেদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আর সেই গুলি তার কোমরে গিয়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থাতেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং স্থানীয় যারা বাসিন্দারা, মানে অর্থাৎ 7:30 থেকে 8টা এই সময়ের মধ্যে এই তেঁতুলতলা বাজার প্রচুর মানুষের উপস্থিতি ছিল, জনসমাগম ছিল, অর্থাৎ জনবহুল এলাকাতেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা ঘটে। এবং তারপর স্থানীয় যারা বাসিন্দারা তারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, তারপরেই দুষ্কৃতীরা কিন্তু বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এবং যেটা আমরা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি, আমার ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো একটু দেখানোর জন্যে, এই হচ্ছে সেই ঘটনাস্থল। আর ঠিক ঘটনাস্থলের পাশেই কিন্তু দোকানের ছাদে লাগানো রয়েছে একটি সিসি ক্যামেরা। আর এই ক্যামেরাতে কিন্তু দুষ্কৃতীদের ছবি দেখা গেছে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আর সেই ছবি দেখেই কিন্তু দুষ্কৃতীদের আইডেন্টিফাই করার যে কাজ, সেই কাজ কিন্তু তদন্তকারীরা চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত ঘটনার পর প্রায় 16 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। একদম সুপ্রিয়, যে সিসি ক্যামেরার ছবি তুমি দেখালে, সেই সিসিটিভি ফুটেজ আমরা পাশে দেখাচ্ছিলাম উইন্ডোতে, কিন্তু এখনো পর্যন্ত তুমি যেরকম বললে 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এখনো কেউ গ্রেফতার
আর নয়। এবং কেন এই ঘটনা ঘটছে প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেস কর্মী তিনি গুলিবিদ্ধ বসিরহাট এলাকা এবং বসিরহাট দক্ষিণের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার কি বক্তব্য শোনাবো। একই সঙ্গে অগ্নিমিত্রা পালের অভিযোগও শুনুন। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। কেন হামলা তো আমরা বলতে পারবো না, তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। এটা তো দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে না, এটা তো আমরা জেনেই গেছি। সুতরাং তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। মথুরাপুরের কাশীনগরের সেখানকার ছবি আপনাদের দেখাবো। সেখানেও কিন্তু ভোট পরবর্তী হিংসার ছবি জ্বলজ্বল করছে। সেখানে বিজেপি করার অপরাধ, তারা অপরাধী বলছেন যে বিজেপি যে কারণে তারা বিজেপি করেন এবং সেই কারণে তাদেরকে এভাবে অত্যাচার করা হচ্ছে। কারা করছেন, কাদের দিকে অভিযোগের আঙুল? এক্ষেত্রেও অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। মারধরে অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েত তৃণমূল সদস্যের স্বামী। কাশীনগর পঞ্চায়েত বিজেপির বোর্ড আর পঞ্চায়েত দখল করে নেওয়ার দাবি তৃণমূল কংগ্রেস নেতার। দিকে দিকে ভোট পরবর্তী হিংসার ছবি আর মূলত অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে তৃণমূলকেই নিশানা করলেন শুভেন্দু অধিকারী। গায়ের জোরে পঞ্চায়েতগুলো দখল করার চেষ্টা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে। প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্সান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে। কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে একটা দুটো ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে? কেন হসপিটালগুলোতে লোক থাকবে? কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো। আপনাদের পরপর সেই ছবি দেখাচ্ছি। হ্যাঁ, জায়গাগুলো বোধহয় বদলে যাচ্ছে। বোধহয় কেন জায়গাগুলো বদলে যাচ্ছে, ঘটনাগুলো একই রকম। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়, অভিযোগ এমনটাই। আইএনটিটিইউসির যে অটোরিকশা ইউনিয়ন রয়েছে, সেই অটোরিকশা ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়িতেই বোমাবাজি চলে। বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়ায় গত রাতে বোমা ছুড়ে দুষ্কৃতীরা। বোমায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির বেশ কিছু অংশ। ভোট পরবর্তী হিংসার ছবি একটার পর একটা আসছে। রাজনৈতিক দলের সদস্য একজন আরেকজনকে দোষারোপ করছে, পাল্টা দোষারোপ চলছে, আকচি চলছে নেতা নেত্রীদের মধ্যে। কিন্তু ভোট পরবর্তী এই হিংসা, এই সন্ত্রাসের ছবি কোনোভাবেই সেখানে লাগাম পরানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। একটার পর একটা ভোট পরবর্তী হিংসার ছবি সামনে আসছে। এই কালচারটা আমাদের কাছে ছিল না, খুব শান্ত নিরীহ গ্রাম ছিল। এখন কে বা কারা করছে এটা বলা খুবই মুশকিল, তবে বিরোধীরা কেউ করছে নিশ্চয়ই। আর আমি তো এত চকে ওটা, ও দুটো হয়েছে রাস্তার ওপরে, মেন প্রকাশ্য রাজপথের ওপরে, কিন্তু আমার বাড়িতে একদম চকের মধ্যে। এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই টার্গেট। আমি যে ঘর, আমার 2-3টে ঘর, 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়। সিপিএম এর কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। বাংলা কথা শেষ, মানে আমার যেটা বক্তব্য, মানে এর একটা বিহিত হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভোট পরবর্তী হিংসার কথা আপনাদের বলছিলাম, এটাও বলছিলাম যে জায়গা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার জায়গাটা কলকাতায়। কিছুক্ষণ আগে খাস কলকাতায় শুট আউট, গুলিবিদ্ধ হয়েছেন একজন।
মির্জা গালিব স্ট্রিট কিট স্ট্রিটের সংযোগ রক্ষাকারী যে রাস্তা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পার্ক স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট এলাকা, সেখানে শুট আউট, গুলিবিদ্ধ এক ব্যক্তি, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুট আউটের তদন্তে নেমেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। বাড়িতে ঢুকে ট্যাক্সি চালককে অপহরণের অভিযোগ, দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে। 70 থেকে 80 জন হামলা চালায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। আর কি জানা যাচ্ছে আমি জানবো, আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সুশোভন, এরকম প্রকাশ্যে গুলি, তাও আবার গ্যাংওয়ার বলে জানা যাচ্ছে, আসলে কি ঘটেছে, কি কি তথ্য এখনো পর্যন্ত পাচ্ছ? দেখো, যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে গতকাল বিকালের দিকে মূলত ঘটনার সূত্রপাত। ঠিক 4:30টার সময় বাইক নিয়ে তাদের মধ্যে একটি বচসা হয়। বাইক একেবারে ওভারটেকিং রয়েছে, মানে ওভারটেকিং অর্থাৎ নিজেদের মধ্যে বাইক নিয়ে প্রথমে বচসা হয় এবং তারপর কিন্তু এই ঘটনা রাত্রিবেলার আঁচ পাওয়া যায়। রাত্রিবেলা ঠিক 1টা নাগাদ স্ট্রিট ও মির্জা গালিব যে স্ট্রিট তার সংযোগস্থলে দুই পক্ষের মধ্যে বচসা হয় এবং সেখানে কিন্তু গুলি চালানো হয় এবং যিনি গুলি চালিয়েছেন তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু পুলিশ সূত্রে খবর যে অভিযুক্ত যিনি গুলি চালিয়েছেন তার কিন্তু এর আগেও 5 যে ক্রিমিনাল রেকর্ড সেগুলো রয়েছে। আর যিনি আহত হয়েছেন তার পায়ে গুলি লেগেছে, তাকে বর্তমানে হাসপাতালে। সুশোভন, এক্ষেত্রে সুশোভন জানা যাচ্ছে যে অপহরণ সংক্রান্ত কিছু অনুষঙ্গ কানে আসছে, সেই বিষয়টা কি? দেখো, মূলত যেহেতু তাদের নিজেদের মধ্যে গন্ডগোল ছিল, তাই একেবারে কেন এই গন্ডগোল হয়েছে এবং এর মধ্যে বচসা এবং তার মধ্যে নিজেদের যে একেবারে যারা ব্যক্তিরা ছিল তাদের মধ্যে মারধর এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় মারা, অর্থাৎ নিজেদের মধ্যে গন্ডগোলটাই বেশি ছিল। এবং যেটা সুশোভন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে 70 থেকে 80 জন তাদের মধ্যে লড়াই বচসা চলে। এখনো পর্যন্ত এই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ কি তাদের মধ্যে কাউকে আটক করতে পেরেছে? এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। রাস্তা যে সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেগুলো দেখার কাজ শুরু করেছে। তার কারণ প্রত্যক্ষদর্শীরা যেমন বলছেন 70 থেকে 80 জন যথেষ্ট ভয়াবহ বিষয় এবং এই বিষয়টা কিন্তু পুলিশ যথেষ্ট নজরে রাখছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আহত ব্যক্তির স্টেটমেন্ট নেওয়া শুরু করেছে পুলিশ। বেশ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুশোভন, তোমার কাছ থেকে লেটেস্ট আপডেট আরো একবার নেব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.